আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনের মতো সচিবালয়ের প্রধানমন্ত্রী ৩ বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফ্যামিলি কার্ড ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সহ বেশ কিছু কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আদ্যপান্ত উন্মুক্ত করার তাগিদ, বাণিজ্য সুবিধার পক্ষে ব্যবসায়ী। জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে এনসিপি নেতা আখতার। আগের মতো কার্যক্রম অব্যাহত রাখতে ইতিবাচক সরকার, জানালেন চিফ প্রসিকিউটর। শুরুতে অস্থির ইফতারি পণ্যের বাজার, সেঞ্চুরি ছাড়িয়েছে লেবুর হালি, বিক্রেতাদের নানা অজুহাত মানতে নারাজ, ভোক্তা অধিকার প্রশাসনের অভিযান। আবারও আলোচনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং, নিজেই চালালেন রকেট লঞ্চার। সামরিক বাহিনীর অনুষ্ঠানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন 50টি সিস্টেম উন্মোচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকাল 10:30টায় সচিবালয়ে সাক্ষাৎ করেন এই 3 বাহিনীর প্রধানগণ। এর আগে সকাল 9টার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর এনএসআই, ডিজিএফআই এর মহাপরিচালকগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বেলা 11:30টার পর তিনি যোগ দেন ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়। সে বৈঠকটি এখনো চলছে। এদিকে দুপুরে তারেক রহমান আবারও আন্তঃমন্ত্রণালয় সভায় বসবেন। সেখানে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ আর জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন, পুনর্খনন কর্মসূচি নিয়েও আলোচনা করবেন তিনি। এ পর্যায়ে পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু কথা বলছেন। আমরা সরাসরি তার কথা শুনবো সচিবালয়ে। এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। তবে ভাই শুনেন, এই যারা এনারা করবে সমাজ কল্যাণ, ডক্টর জাহিদ আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হবে। রোজান আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসাবে, অন্তত পাইলট প্রজেক্ট হিসাবে ঈদের আগেই শুরু করতে, এটুকু আমি জানি। না, এটা তো চালু হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমাদের খালি মেকানিজমটা বাইর করতেছে, মানে কার্যক্রমটা কিভাবে চালু করবে সেটা নিয়ে কথা হয়েছে আজকে। হ্যাঁ, বাস্তবায়ন, আর কিছু না। মানে অর্থ বা সবকিছু সুবিধা থাকবে বললাম তো, সমাজ কল্যাণ মন্ত্রীকে জিজ্ঞাসা করেন। ধন্যবাদ। নৌবন্দর কিংবা দেশ, অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়াদের শেষ সময় এসে তড়িঘড়ি করে চুক্তি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর চট্টগ্রামের লালদিয়া, ঢাকার পানগা বন্দর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা নিয়েই আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, প্রথমে চুক্তির আদ্যপান্ত উন্মুক্ত করা দরকার। অন্যদিকে সংসদের সব বিষয় নিয়েই আলোচনা প্রয়োজন। ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় এমন চুক্তির পক্ষে ব্যবসায়ী সমাজ। বন্দর নির্মাণ এবং ইজারা ইস্যুতে কয়েক মাস ধরেই ছড়িয়েছে উত্তাপ। শর্ত এবং তাড়াহুড়ো করে চুক্তি স্বাক্ষর হওয়া নিয়েই আপত্তি। গেল নভেম্বর মাসে অসম্ভব দ্রুততায় 33 বছরের জন্য চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। চুক্তি করা নিয়ে তখনই নানা মহলে তৈরি হয় বিতর্ক। বলা হয়, চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি, প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেয়া হয়নি কাজ, জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায়। প্রশ্ন তোলা হয়, নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি, যেগুলো মানে শর্তের উপর নির্ভর করবে একটা জাতির সার্বভৌমত্ব, সেই ধরনের চুক্তিগুলো নিয়ে নিয়ম হচ্ছে সারা পৃথিবীতে ট্রান্সপারেন্টলি পার্লামেন্টের ভিতরে জনগণের প্রতিনিধিরা ডিসকাস করবে। পৃথিবীর ট্র্যাডিশন যদি বিএনপি ফলো করে, তাহলে বিএনপি এই চুক্তিগুলো পার্লামেন্টে অনুমোদন করাতে হবে।
ঢাকার পাশে পানগাঁও কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মিডলক বাংলাদেশ। 22 বছর এই বন্দরটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠান। তবে লাভজনক থাকার পরও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিবার প্রক্রিয়া আন্দোলনের মুখে হয়েছে স্থগিত। চুক্তিগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা বজায় রাখায় বাড়ছে সমালোচনা। নিউমোরিং এর চুক্তিটা বিএনপি বাতিল করে দেওয়ার সম্ভাবনাই আমি বেশি দেখি, এই কারণে যে জিয়াউর রহমানের ফিলসফি ছিল যে রাষ্ট্রীয় খাত যদি লাভজনক হয় তাহলে ওটাকে আমরা বিরাষ্ট্রীয়করণ করব না। যেই কারণে ওয়ার্ল্ড ব্যাংকের চাপ সত্ত্বেও আদমজি মিল জিয়াউর রহমান বিরাষ্ট্রীয়করণ করেনি, কিন্তু এরশাদ এসে এটা বিরাষ্ট্রীয়করণ করেছে। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকার শহীদ আকরাম খান রাব্বির বাবা এবং শহীদ তানহার বাবা। শহীদ 2 জনের নির্মম মৃত্যুর বর্ণনা তুলে ধরেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ট্রাইব্যুনাল 1 রাবেটিয়া ফয়সালে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। এছাড়া গাজীপুরে গুম করে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ 2 মার্চ ধার্য করা হয়। এদিন জুলাই হত্যার বিচার নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে। বিএনপি সরকার থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তারা। এদিকে জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি সম্পর্কে জানতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সংসদ সদস্য আক্তার হোসেন। বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করি। রোজার শুরুতেই লেবুর বাজারে যেন আগুন লেগেছে। একেবারে দাম শুনলে পিলে চমকে ওঠার জোগাড়। সপ্তাহখানেক আগে 40 টাকা হালি, এখন সেটি 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর বিক্রেতারা বলছেন এখন লেবুর মৌসুম না, তার উপর অনাবৃষ্টি, তাই সরবরাহ সংকটে বাজার চড়া। যদিও এসব অজুহাত মানতে নারাজ ক্রেতারা। গোটা দিন রোজা রাখার পর প্রাণ জুড়াতে ইফতারে শরবতের বিকল্প নেই। সেই শরবতের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম এখন বাজারের নতুন টেনশনের নাম। রমজান শুরুর আগ থেকেই 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে দর। সপ্তাহ 2 আগের এলাচি লেবু যেটি 40 টাকা হালিতে বিক্রি হতো সেটি এখন চাওয়া হচ্ছে 140 টাকা। মাঝারি বা কাগজি লেবুর হালি কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। তবে 50-60 টাকা হালির লেবুও মিলছে বাজারে, কিন্তু আকারে বেশ ছোট, রস একেবারে কম। এতে বেশ ক্ষুব্ধ ক্রেতারা। লেবু 120 টাকা হালি চাইতেছে, তা আমরা সাধারণ মানুষ কিভাবে খাবো? 4টা লেবু 140 টাকা উনি চেয়েছে, তো আমি একটু অবাকই হয়েছি। আমরা কিনছি 30 থেকে 40 টাকা আলি, আর এখন 100 টাকা, 80 টাকা, 50 টাকা। নিশ্চয় কারসাজি, সরবরাহ তো অভাব না। সরবরাহ কম, তাই লেবুর দাম বাড়তেই বলছেন বিক্রেতারা। জানান বছরের এই সময় বরাবরই লেবুর দাম চড়া থাকে, তবে রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত দামেই কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। কলম্বোটা আমার বিক্রি হইতেছে 120 টাকা, আমার কিনা 140 টাকা 30 টাকা বিক্রি হইতেছে। কাগজি বিক্রি হইতেছে 100 টাকা আলি, 110 টাকা আলি, আমার কিনা আছে 80-90 টাকা।